যুবক বলো, কোনো রকম বাঁচার জন্য যদি 30,000 টাকা বিল দাও সুস্থভাবে, রব তোমাকে বাঁচায় রাখছে, কয় হাজার টাকা বিল তুমি তোমার রবকে দিছো? যুবক বলো, তুমি তোমার রবকে কয় টাকা দিয়েছো? তুমি তোমার রবকে কয়টা সিজদা দিয়েছো? তুমি তোমার রবকে কয়টা রুকু দিয়েছো? নিমু খারাম বলো, তুমি রবকে কয়টা সিজদা দিছো? ভাই আপনি আমি কত বড় নিমু খারাম হিসাব করে শেষ করতে পারবো যে এক বোতল পানির মূল্য যদি 20 টাকা হয়, এক সিলিন্ডার কোনো রকম বেঁচে থাকার জন্য লাইফ সাপোর্টে যদি দৈনিক বিল হয় 30 টাকা, আর সুস্থভাবে রব আপনাকে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে বাঁচায় রাখছেন, সেই রবকে আপনি আমি কতটুকু মূল্য পরিশোধ করছি? রবকে কয়টা সিজদা দিয়েছ? রব তো তোমাকে ডাকতেছে 5 বেলা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তোমাকে রব তো ডাকতেছে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যুবক তুমি বলো, রবকে কয়টা সিজদা দিছো? বলো তুমি রবকে কয়টা রুকু দিছো? এই হিসাব কিভাবে দিবা? কিভাবে দিব আপনি আমি কিভাবে দিব? রব যে আপনাকে আমাকে বাঁচায় রাখছে। চোখের লেন্সের একটা মূল্য কত? যার চোখ নষ্ট হয়ে যায়, একটা লেন্স 20,000 30,000 দিয়ে, 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে চোখের লেন্স লাগায়, অথচ বিনা লেন্সে বিনা টাকায় রব্বে কারিম আপনাকে চোখ দিয়ে আমাকে দেখে। এই যে ইউটিউবার ভাইরা লেন্স ব্যবহার করে ক্যামেরায় রেকর্ড করতেছে, গোটা পৃথিবী আলোচনা শুনবে যে এদের এক একটা লেন্সের দাম যত বেশি, আলোচনার ভিডিওর ফোকাস তত বেশি সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যেই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, যে চোখের মধ্যে একটা লেন্স আল্লাহ তাআলা দিয়েছেন, এই এক একটা লেন্সের চোখ মানুষকে 70 লক্ষ কালার নির্ণয় করতে সক্ষম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইেন কয় লক্ষ? 70 লক্ষ কালার নির্ণয় করতে সক্ষম মানুষের একটা চোখের লেন্স। আর ক্যামেরা, এটার মধ্যে দেখবেন লেখা থাকে 7,000 কালার, 5,000 কালার, 6,000 কালার, ঠিক না? এরকম কালার নির্ণয় করতে পারে ক্যামেরার লেন্স। আর মানুষের লেন্স 70 লক্ষ কালার নির্ণয় করতে পারেন। সেই রব আপনাকে আমাকে সেই চোখ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এবার রবের ইবাদত করার দরকার আছে না নাই? রবকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? রবকে রব বলে স্বীকার করার দরকার আছে না নাই? আরে ভাই যুবক, তুমি যখন গুনাহ করো, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ তোমাকে দেখে না, তুমি মোবাইল নিয়ে ব্লু ফিল্ম দেখো, পর্নোগ্রাফি দেখো, কেউ তোমাকে দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু তুমি বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে খাতা মুড়ি দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখো। রব বলে, আহা, আমার গোলামটা যদি আমার দিকে ফিরে আসতো, দরজা বন্ধ, আমি দরজার নিচ দিয়ে তাকে অক্সিজেন পাস করতেছি। সুবহান। আর রব তোমাকে ওই সময় ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। রব তোমাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব তোমাকে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে গোলাম, তোমার কি হয়ে গেল? হে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরাইয়া দিল? কে তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরাইয়া দিল? যে রব তোমাকে 2টা চোখ দিল, যে রব তোমাকে 2টা হাত দিল, যে রব তোমাকে 2টা পা দিল, হাত দিয়ে ধরার শক্তি দিল, পা দিয়ে চলার শক্তি দিল, চোখ দিয়ে দেখার শক্তি দিল, তোমাকে ব্রেন দিল, চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ তাআলা একটা ব্রেন সাজাইলেন, সব কিছু সাজায় যিনি দিলেন, আজকে তুমি তাকে ভুলে গেছো, তার নাফরমানি তুমি করতেছো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনি আমি এভাবে রবের পক্ষ থেকে এত নেয়ামত পাওয়ার পরেও রবের নাফরমানি করতেছি। একটু কি মনে হয় না যে রবকে একটু সিজদা দেওয়া দরকার, রবকে একটু রব বলে ডাক দেওয়া দরকার? এটা কি একটু মনে হয় না? রব আপনাকে আমাকে এত বেশি ভালোবাসেন, এত কিছু দেওয়ার পরেও আজকে আপনি আমি রবকে কি কেছি ভাই? ভুলে গেছি। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা কলব দিয়েছেন, এই কলবটাকে যদি কাজে লাগাইতে পারি, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ঘোষণা করা হবে, ও গোলাম, তুমি যদি কলবে সালিম নিয়ে আসো, তুমি যদি পরিশুদ্ধ আত্মা নিয়ে আসো আমি রবের দরবারে, তাহলে আমি রাব্বুল আলামিন তোমাকে এই পরিশুদ্ধ আত্মার কারণে তোমাকে জান্নাত দিব। একমাত্র এই পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি কাল হাসরের মাঠে যেতে পারি, তো রব তোমাকে এই পরিশুদ্ধ আত্মার কারণে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
যে জান্নাতটা আপনাকে আমাকে রব দিবেন, সেই জান্নাতের বর্ণনাও আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি তোমাদেরকে দিব যে জান্নাতের তলদেশ থেকে নহরমালা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে টাইলসের ফ্লোর, জান্নাতে হবে মেশকে আম্বরের কাচের ফ্লোর। এই জান্নাত আপনাকে দিবেন, যে জান্নাতের ফ্লোরের উপর দাঁড়ায়া আপনি সমুদ্রের তরঙ্গ ঢেউমালা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এরকম মনোরমকর দৃশ্যকর জান্নাত রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। আর দুনিয়াতে যুবক, তোমরা যে নারীর জন্য যে পাগল হও না, যে নারীর জন্য পাগল হও, এই নারী তোমাকে জান্নাতে এমন হুর দিবে, যে হুর যদি আসমান থেকে দুনিয়াতে একটু আঙুল বের করে সমস্ত সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। যখন আপনি ঘরে মোমবাতি জ্বালান, কারেন্ট আসলে মোমবাতির আলো কাজে লাগে না বেকার হয়ে যায়? বেকার হয়ে যায়। যখন আপনার এলইডি লাইট জ্বলে তখন মোমবাতির আলো চোখে লাগে না। যখন জান্নাতি হুররা শুধু আসমান থেকে একটু আঙুল দেখাবে তখন সূর্যের আলো নিভু নিভু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর হতে পারেন! সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, জান্নাতি হুররা যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করে, থুতু, দুনিয়ার সমস্ত পানিগুলা মিষ্ট হয়ে যাবে। আর তুমি দুনিয়ার কোন নারীর জন্য পাগল হয়েছো? তোমার জন্য তুমি তোমার ডিজে পার্টি করো, তুমি কত সুন্দর আয়োজন করো, তোমার নাচলে না গাইলে তোমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে তোমার এমন নাচের ব্যবস্থা করবে, এক এক ঢঙের এক এক নাচ, তোমার এমন সমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার সমস্ত প্রাচুর্য আর সমস্ত আল্লাহ তাআলা বালাখানা দান করবেন। তুমি এখানে যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে সব দিবে। সুবহানাল্লাহ। এবং কে হাদিসে পাকের মধ্যে আসছে, আমি আপনাদেরকে আরেকটু ভাঙ্গা বুঝাইতে চাই, যদিও বিষয়টা অন্যরকম, তারপর আমি আপনাদেরকে ভাঙ্গা একটু বুঝাইতে চাই। দুনিয়াতে আমি অনেক মানুষ আছে জেনা করে না ভাই? জিনা করে না মানুষ? জেনা করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার ধারের কাছেও যাইবা না। আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার ধারের কাছেও যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা সবচেয়ে গর্হিত কাজ। তো মানুষ এই জেনা কেন করে ভাই? নিজের আত্মার জন্য না বডির জন্য? বডির জন্য, কিছুক্ষণ আনন্দের জন্য, কিছুক্ষণ আনন্দের জন্য মানুষ কি করে ভাই? জেনা করে। তো জেনা করার পরে অথবা স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে যে এক রকম যে একটা মজা অনুভব করে, লাজ্জাত অনুভব করে, হাদিসে পাকের মধ্যে আসছে যখন জান্নাতীরা জান্নাতে যাবে এবং তারা হুরদের সাথে মিলিত হবে, হুরদের সাথে যখন তারা মিলিত হবে, আমি আরেকটু লজ্জা শরম ভাঙ্গিয়া বাংলায় বলতেছি, এক এক ধাক্কায় এক এক রকম মজা পাবেন। এক এক ধাক্কায় এক এক রকম মজা আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দেবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অথচ এই মজাকে আমরা দুনিয়াতে শেষ করে ফেলতেছি। এই দুনিয়াতে মজা শেষ করে ফেলতেছি। দুনিয়াতে মজা শেষ করার কারণে হাসরের মাঠে আমি আসামি হয়ে দাঁড়াবো। হাসরের মাঠে আমি আসামি হয়ে দাঁড়াবো। দুনিয়াতে এই লজ্জাত আর এই মজা শেষ করে ফেলা। এজন্য দুনিয়াতে ৬০-৭০ বছরের জিন্দিগি একটু যদি কষ্ট করতে পারি, একটু যদি মেহনত করতে পারি, হায়াতের জিন্দিগিটাকে যদি একটু কাজে লাগাইতে পারি, একটু যদি কলবটাকে পরিশুদ্ধ করতে পারি, রবের পক্ষ থেকে এমন মনোরকম দৃশ্যকর জান্নাত আপনাকে দান করবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে পাকের মধ্যে আসছে, এক বর্ণনার মধ্যে আসছে, আমি আপনাদেরকে শোনাই। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন যে এক রকম জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন তাকে মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর কবরে তাদেরকে দাফন করা হবে। কবরে কি করা হবে? দাফন করা হবে। কবরে দাফন করার পর তার দুইটা পদ্ধতি হবে, দুইটা অবস্থা হবে। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হবে এমন যে জান্নাতি ব্যক্তি কবরে দাফন করার পর
তার সওয়াল জবাব সঠিকভাবে দেওয়ার পরে রবের পক্ষ থেকে তাকে জান্নাতি পোশাক পরিহিত করিয়ে দেওয়া হবে। রবের পক্ষ থেকে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে। দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতি ঘুম দিবে এক ঘুমে কিয়ামত। এক ঘুমে কিয়ামত। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার পর যখন কবর থেকে এক একটা রূপ উঠতে থাকবে, লাশ উঠতে থাকবে, আর তিনি তিনার রবকে বলবেন, আল্লাহ মাত্রই তো ঘুমাইলাম, ডাক দিলেন কেন? মাত্রই তো ঘুমাইলাম, ডাক দিলেন কেন? এদিক থেকে কিন্তু 1000 বছর পার হয়ে গেছে মৃত্যুর পরে। জান্নাতীরা ঘুমাবে আর কিয়ামতের মাঠে জিবরাইল ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার শুনে উঠবে আর বলবে, মনে হবে যে মাত্রই তো ঘুমাইলাম, মাত্রই তো ঘুমাইলাম। এ গেল এক বর্ণনা। আরেক বর্ণনা বড় মজার, বড় চমৎকার। আরেক বর্ণনা আসছে যে জান্নাতি ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পর তার সওয়াল জবাব যখন সঠিকভাবে দিতে পারবে, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিহিত করে দেওয়া হবে, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কবরটাকে সুন্দরভাবে সজ্জিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছুক্ষণের মুহূর্তে এক সুন্দরী রমণী তার কবরে এসে হাজির হবে। সুন্দরী রমণী কবরে এসে কি হবে? হাজির হবে। মণি মুক্তা খচিত এক মালা থাকবে তার হাতে। এদিক তাকায় ভাই, মণি মুক্তা খচিত কি থাকবে? মালা থাকবে সুন্দরীর হাতে। ওই মৃত ব্যক্তির গলায় তাকে এই মণি মুক্তা খচিত এই মালাটা পরায় দিতে নিবেন। পরায় দিতে নিয়ে ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে ফেলবেন। ইচ্ছাকৃতভাবে কি করবেন? ছিঁড়ে ফেলবেন। তসবি চিনেন? তসবি, তসবির দানা যদি ছিঁড়ে যায় একটার পর একটা পড়তে থাকে, কথা কোন ঠিক কিনা? এই মণিমুক্তা খচিত মালা পরায় দিতে গিয়ে যখন ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে যাবে, তখন মণিমুক্তাগুলো একটার পর একটা পড়ে যেতে কবরের মধ্যে বিছায়া পড়ে যাবে। পড়ে যাওয়ার পর আহা, তোমারে তো মালাটা পরাইতে নিলাম, কিন্তু মালাটা তো ছিঁড়া গেল, কি করা যায়? আচ্ছা আসো, কিছু তো করার নাই, আসো তুমি আমি বৈশা, আমি আর তুমি মিলাম মণিমুক্তাগুলা কবর থেকে কুড়াইতে থাকি, উঠাইতে থাকি। মণিমুক্তাগুলা কি করতে থাকি? কুড়াইতে থাকি, উঠাইতে থাকি। তো দুই মৃত ব্যক্তি আর ওই সুন্দরী রমণী দুইজনে মিল্লা এই মণিমুক্তাগুলা কবর থেকে উঠাইতেছে। উঠায় আর টোপলার মধ্যে ভরে আর জিজ্ঞেস করে, তোমার বাড়ি কি, তোমার নাম কি? এক এক পর কথা বলতে থাকে আর কথা বলতে থাকে আর মণিমুক্তাগুলা কি করতে থাকে ভাই? উঠাইতে থাকে। দেখবেন কবরের মধ্যে অথবা একসাথে দুইজন যদি থাকে দীর্ঘ টাইম, আবার যদি ছেলে আর মেয়ে হয়, প্রেম হবে, এতে কোনো সন্দেহ আছে? তো দুইজন মিলে, দুইজন ছেলে আর মেয়ে যদি কবরে থাকে আর দুইজন কথোপকথন হইতেছে, তোমার বাড়ি কই, তোমার নাম কি, তুমি কোন এলাকা থেকে আসছো, আর মণিমুক্ত উঠাইতে উঠাইতে দুইজনের সাথে একটা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে, সুবহানাল্লাহ। এদিক থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার যখন দিবেন কিয়ামত হয়ে যাবে আর তারা দুজনে উঠবে। উঠার পর গল্প করতে করতে দুইজন দুইজনের প্রেমে পড়ে গেছে, অথচ এদিক থেকে পরিচয় নেওয়া হয় নাই সে কে। জিজ্ঞেস করবে, আহা কিয়ামত হয়ে গেল, হাসরের মাঠে উঠতে হবে, তোমার সাথে এত লং টাইম কবরের জিন্দেগি কাটাইলাম, তুমি কে? তুমি তো তোমার পরিচয় দিলাম। বলবে, আমি তোমার সেই দুনিয়াতে আমল, আমি তোমার দুনিয়ার আমল, তোমার সেজদা, তোমার রুকু, তোমার তেলাওয়াত, তোমার ইবাদত, তোমার দান, তোমার সাদাকা, তোমার সমস্ত নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নারী রূপে দুনিয়াতে তুমি যেন কবরে একা না থাকো, এজন্য তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, দুনিয়াতে আমল থাকার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য আমলটাকে পরিশুদ্ধ করতে হবে। আমলটাকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। যে আমল পরিশুদ্ধ করতে পারবে সেই এই কল পরিশুদ্ধর আত্মা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কলবে সালিমের কারণে, পরিশুদ্ধ আত্মার কারণে ওই ব্যক্তিকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক লোক যাতায়াত করত, একটু সহজ সরল টাইপের। কি টাইপের? সহজ সরল টাইপের। বাদশাহ হারুনুর রশিদের দরবারে সে যাতায়াত করত। যেহেতু একটু সহজ সরল ছিল, মাঝে মাঝে রাজ দরবারে আসলে বাদশাহ তাকে নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করত। এক উত্তর দিলেন, দেখবেন মগা মানুষ আছে না, সহজ টাইপের,
কইবেন একটা উত্তর দেবো আরেকটা। তা পাবলিক মজা নেয়। পাবলিক কি করে ভাই? মজা নেয়, কয় একটা উত্তর দেয় আরেকটা। এই যে কি জানি একটা বাইরে ছিল না ভাই, পোলাও মাংস রাঁধতে হইলে কয় কেজি চাল লাগবো, এক বুড়া হয়েছিল না? হ্যাঁ, সোহাগ ভাই, কি ভাই সোহাগ ভাই, আদা রসুন লাগবো কয় কেজি? 200 কেজি। আর মাংস লাগবো আধা কেজি। এই সহজ সরল টাইপের লোক আছে না, দুনিয়াবের দিক থেকে একটু বুদ্ধিশুদ্ধি কম। বুদ্ধিশুদ্ধি কি কম? তা এরকম এক লোক ছিল, রাজ দরবারে আসা যাওয়া করতো, তার নাম ছিল বাহালুল। কি ছিল? বাহালুল। এই বাহালুল রাজ দরবারে যাতায়াত করতো। বাদশা তার কাছে আসলে বিভিন্ন কথাবার্তা বলতো, একটু মজা রসিকতা করতো। বাদশা একদিন বলতেছে, বাহালুল, তোমার মতো এরকম একটু সহজ সরল টাইপের লোক আমি তো দুনিয়াতে আর কখনো দেখি নাই। তো তুমি এক কাজ করো, তোমাকে ভাই মনোযোগ দে, এদিকে তাকাই, একটা লাঠি তোমাকে উপহার দিলাম। একটা লাঠি তোমাকে কি দিলাম? উপহার দিলাম। তুমি যদি তোমার থেকেও বোকা শোকা কোনো লোক পাও, তাহলে তুমি তাকে আমার পক্ষ থেকে এই লাঠিটা হাদিয়া দিও। কি বলছে? যে তুমি তো একটু সহজ সরল টাইপের, এজন্য তোমারে আমি একটা রাজ দরবার থেকে লাঠি হাদিয়া দিলাম। আর তুমি যদি এর চাইতেও তোমার থেকে বোকা কাউকে পাও, তাহলে তুমি তাকে আমার পক্ষ থেকে এই লাঠিটা হাদিয়া দিয়ে দিও। বাহালুল যথারীতি রাজার বাদশার কথা অনুযায়ী চলে গেছে। চলে যাওয়ার পরে এই লাঠি নিয়ে সারাদিন ঘুরে, যে কারে আমার থেকে বোকা পাই তারই তো হাদিয়াটা দিন। কিন্তু কখনো সে কি পায় না, তার থেকে বোকা লোক পায় না। বাদশা অনেকদিন হয়ে গেছে বাহালুল যাতায়াত করে না। হঠাৎ করে বাদশা অসুস্থ। হঠাৎ করে বাদশা কি ভাই? অসুস্থ। বাদশা যখন অসুস্থ হয়ে গেছে, বাদশা তার মন দিল খুবই খারাপ। বাহালুলও অনেকদিন যাবৎ রাজ দরবারে আসে না। তো রাজার সৈন্য সামন্তদেরকে খবর পাঠাইলো, যাও বাহালুলকে খবর দাও, আমার কাছে একটু নিয়ে আসো, অনেকদিন যাবৎ আসেন। তো প্রিয় ভাই, যে কথা বলতেছিলাম, তো বাদশার দরবারে যখন বাহালুল যাতায়াত করে, অনেকদিন যাবৎ বাহালুল আসে না। বাদশাহ অসুস্থ হয়ে যাওয়ার পরে বাদশা খবর পাঠাইলেন বাহালুলের কাছে, ভাই একটু ওদিকে মনোযোগ না দিয়ে এদিকে একটু মনোযোগ দেই, পারবো তো ইনশাল্লাহ? কথাগুলো যদি শোনেন আশা করি কিছু ফায়দা হবে। কথাগুলো যদি শোনেন আশা করি কিছু কি হবে? ফায়দা হবে। আমি শুধু কিসসা কাহিনী শোনাইতেছি না, এর পিছনে কাহিনী আছে। এর পিছনে কি আছে ভাই? ঘটনা আছে। হুদহুদি আপনাদেরকে কিসসা কাহিনী শোনাইতেছি না। আপনারাও মুন্সিগঞ্জের মানুষ, আমিও মুন্সিগঞ্জের মানুষ, আমরা আমগো ভাষায় কথা কই, কথা কন ঠিক কিনা? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রিয় ভাইরা আমার। তা বাহলুল যখন খবর পাঠাইছে, বাহলুলের কাছে যখন খবর পাঠাইছে বাদশা, তখন বাহলুল খবর পায় দৌড়ে গেছে বাদশা অসুস্থ দেখার জন্য। গিয়ে দেখে বাদশা মুমূর্ষু অবস্থায় বিছানা পড়ে আছে, ঠিক মতো কথাবার্তা বলতে পারে না। জিজ্ঞেস কিয়া করতেছে বাহলুল, বাদশাকে বলে, বাদশা আপনি কেমন আছেন? বাদশা আপনি কেমন আছেন? বাদশা কয়, হায় রে বোকা, আগেও ছিল বোকা, এখনো ছিল বোকা। আয়সা দেখতেছো আমার অবস্থা খারাপ, ঠিক মতো কথা বলতে পারতেছি না, তারপরে তুমি আমার জিজ্ঞেস করলা কেমন আছেন? জিজ্ঞেস করলাম তো আপনি কেমন আছেন। বলতেছে, দেখো না আমার অবস্থা তেমন একটা ভালো না, শরীরটা অসুস্থ, আগের থেকে দুর্বল হয়ে গেছে, শরীর মন দিল চলে না, মনে হয় দুনিয়ার হায়াতের জিন্দিগি সফর শেষ করে আখেরাতের দিকে রওনা হতে হবে। বাহলুল বলতেছে, তাই নি? হ্যাঁ। আখেরাতে রওনা হবেন? হ্যাঁ আখেরাতে রওনা হতে হবে। কেন তুমি জানো না? বলে, হ্যাঁ জানি। বাচ্চা আপনি যদি কোনো জায়গায় যান তা আগের থেকে প্রোটোকল পাঠান। আগের থেকে কি পাঠান? সৈন্য সামন্ত পাঠান, ওই জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা। প্রেসিডেন্ট কোথাও যদি যায়, প্রধানমন্ত্রী যায়, আগের থেকে সোর্স পাঠায় না, কুকুর দিয়ে দেখে জায়গার মধ্যে বোম আছে কিনা, জায়গা তদন্ত করে নিরাপদ কিনা। সব কিছু তদন্ত হওয়ার পরে তারপর প্রধানমন্ত্রী ওই জায়গায় যায়। কতক্ষণ ঠিক কিনা? তো বাহালুল বাদশাকে বলতেছে যে, বাদশা আপনি তো যেখানে যান সেখান থেকে আগের থেকে সোর্স পাঠান, আগের থেকে ওই জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা, সব কিছু ঠিক আছে কিনা। যদি তদন্তের রিপোর্ট ভালো আসে তাহলেই কেবলমাত্র আপনি সেখানে যান। যদি তদন্তের রিপোর্ট খারাপ আসে তখন তো আপনি ওই জায়গায় যান না। তো আপনি আখেরাতের সফর রওনা হবেন, ওই জায়গায় কি আগের থেকে ফোর্স পাঠাইছেন? আগের থেকে কি পাঠাইছেন? ফোর্স পাঠাইছেন নি? বাদশা কয়, আয় রে বলো, আগেও ছিল বলো, এখনো তো বলো, ওই জায়গায় কি লোক পাঠানো যায়? যায় না? না যায় না। তো
আগের থেকে ওই জায়গা আপনার জন্য নিরাপদ কিনা খবরও নেন নাই, না খবরও তো নেই না। কিন্তু আমার তো মনে হইতেছে আপনি আমার চাইতে বড় বোকা, এই জন্য আপনার লাঠি আপনার হাদিয়া দিলাম, আপনার লাঠি আপনার হাদিয়া দিলাম। এই জন্য প্রিয় ভাই, যদি বুদ্ধিমান হতে চায় তাহলে ওই জায়গায় আপনার জন্য নিরাপদ কিনা এটা একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে তো আরামে ঘুমাই, লাইট জ্বালায়া, লাইট অফ করে, ফ্যান ছেড়ে, এসি ছেড়ে, এয়ার কন্ডিশনে আরামে ঘুমাই, কিন্তু অন্ধকার কবরে কিভাবে থাকবো একদিন কি কল্পনা করেছি? আজকে আপনি আমি মারা গেলে আগামীকাল রাত্রটা আপনার কবরের রাত্রি যাপন করতে হবে। সেই রাত্রটা আপনি আমি কি আমার সেই কবরের জন্য এসি লাগাইছি? এই কবরের জন্য কি আমি লাইটের ব্যবস্থা করছি? এই কবরের জন্য আপনি তোষক বিছাইছেন, ম্যাট্রেস বিছাইছেন, কোনো কিছু বিছাইছেন? কোনো কিছুই তো বিছান নাই। তা আগের থেকে ওই জায়গাটা প্রস্তুত করার দরকার আছে না নাই? আছে। তো ওই জায়গাটাকে চাইলে কি আপনি লাইট লাগাইতে পারেন না? চাইলে আপনি কবরে এসি লাগাইতে পারেন না? পারেন না? অবশ্যই পারেন। আপনি যদি নেক আমল করেন, রবের পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে এসি লাগাই দিবে কবর, রবের পক্ষ থেকে আলোকিত করে দিবেন কবরটাকে, রবের পক্ষ থেকে কবরটাকে জান্নাতের মাধ্যমে সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কবরটাকে সাজানোর দরকার আছে না নাই? আছে। যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে কবরটাকে সাজানো দরকার। কথা কোন ঠিক কিনা? এজন্য বুদ্ধিমান তো সেই ব্যক্তি, নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত চালাক, প্রকৃত চতুর ওই ব্যক্তি যে মান দানা নাফসাহু, যে তার নফসটাকে সব সময় দমন করে, মন যা চায় সে তা করে না। মন চায় সুদ খাইতে, মনটাকে ঘুরে আনে, মন চায় ঘুষ খাইতে, মনটাকে ঘুরে আনে, মন চায় বেগানা সুন্দরী রমণীকে দেখতে, মনটাকে ঘুরে আনে। সব কিছু ঘুরে আনার পরে যখন সে রবের ইবাদতের মধ্যে লিপ্ত হয়, রবের পক্ষ থেকে ঘোষণা আসে, আহারে এই গোলামটা এত কষ্ট করলো, আমার হুকুমগুলা এত সুন্দরভাবে আদায় করলো, তা আমি এই বান্দাকে জান্নাত দিব না তো দিব কারে? সুবহানাল্লাহ। জান্নাত দিব না তো দিব কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করো, নাফরমানি করো, আমি চাইলে মাফ করব, কিন্তু কোনোভাবে আমি রবের সাথে যদি কাউকে অংশীদার স্থাপন করো, এটা আমি কখনো কি করব না, মেনে। অনেক মানুষ আছে রবের সাথে শিরক করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরক করে, শিরকের অপরাধ আল্লাহ তাআলা কখনো কি করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের মতো অপরাধ, শিরকের মতো জুলুম যে পৃথিবীতে আর একটাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সব গুনাহ আমি মাফ করতে রাজি, তবে শিরকের গুনাহ মাফ করতে কিনা রাজি না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। উদাহরণ দিব? শুনতে রাজি আছেন তো আপনারা? মনোযোগ আছে তো? আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। উদাহরণস্বরূপ আপনি নতুন বিবাহ করছেন, নতুন কি করছেন? বিবাহ করছেন। নতুন বিবাহ করার পর আপনি আপনার বউরে বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন, বড় মহাব্বত করেন, সব কিছু ঠিক আছে। আপনার বউ যদি তুই একটা ভুল করে, আপনি মাফ করতে রাজি আছেন না? হাতের থেকে ছোট্ট একটা কাচের পিরিচ করে ভেঙে গেছে, মাফ করে দেন না? সমস্ত গুনাহ মাফ করবেন, সমস্ত অপরাধ মাফ করবেন, কিন্তু শিরকের অপরাধ কি করবেন না, মাফ করবেন। একটা জিনিস ভালো আছে, মাঝখান থেকে কিছু কইলেও আলহামদুলিল্লাহ ভুলুন না, আবার ওই জায়গায় ফিরাম। আল্লাহ তাআলা এখনো জেহেন কি রাখছেন, ঠিক রাখছেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধ ক্ষমা করলেও শিরকের অপরাধ কি করবেন না, ক্ষমা করবেন না। আপনি নতুন বিবাহ করছেন, বউকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, সমস্ত অপরাধ ক্ষমা করবেন। টুকটাক একটু ভুল হলে, খাবারে লবণ কম হয়েছে, বেশি হয়েছে, মাফ করবেন। আপনার ছোট্ট একটা কাপ পিরিচ ভেঙে ফেলছেন, কাঁচের জিনিস ভেঙে ফেলছেন, এগুলা ত্রুটি বিচ্যুতি আপনি আমি কি করি ভাই, মাফ করে দেই। কিন্তু কখনো যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার জায়গায় আপনার বউ আরেকজনকে নিয়ে শুয়ে আছে, এই অপরাধ কি ক্ষমা করবেন? অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন, কিন্তু এই অপরাধ কি ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই নামাজ পড়স না, আমি চাইলে মাফ করব। তুই রোজা রাখস না, আমি চাইলে মাফ করব। তুই আমাকে সেজদা দেস না, আমি চাইলে মাফ করব।
সমস্ত নাফরমানি আমি আল্লাহ মাফ করব, কিন্তু আমার জায়গায় যদি অন্য কাউকে বসাস এই অপরাধ আমি রব ক্ষমা করব। আমার সেজদা যদি অন্য কাউকে দেস এই অপরাধ আমি ক্ষমা করব না। সেজদা দেস না একই সাপ, কিন্তু আমার সেজদা গিয়া যদি মাজারে দেস তাহলে তোর খবর আছে। সেজদা দেয় না একই সাপ, কিন্তু এই সেজদা গিয়ে যদি মাজারে দাও তাহলে কি আছে খবর। এই জন্য প্রিয় ভাই, সমস্ত অপরাধ রব যদিও ক্ষমা করেন, কিন্তু শিরকের অপরাধ কি করেন না, ক্ষমা করেন। এই জন্য আপনি আমি যখন আমল করব, আমলের মধ্যে শিরক থাকতে পারবে না। কি থাকতে পারবে না? শিরক থাকতে পারবে না। যদি শিরক থাকে তাহলে ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আপনি আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতিতে ফেরেশতার মাধ্যমে আসমান পর্যন্ত গিয়ে কবুল হয়। একটা কিসের মাধ্যমে ভাই? পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গিয়ে কবুল হয়। প্রথমতই আপনার আমলটা প্যাকেট হয়। আমলটা কি হয়? প্যাকেট হয়। প্যাকেট হওয়ার পরে ফেরেশতারা এই আমলটা সংগ্রহ করে। আমলটা কি করে? সংগ্রহ করে। সংগ্রহ করার পর এই আমলটাকে নিয়ে ফেরেশতারা প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতা যেই দরজা আটকানো থাকে, এই দরজা পাহারাদার ফেরেশতার কাছে অনুমতি চায় প্রথম আসমানের দরজা খোলার জন্য। প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি নেওয়ার পরে ফেরেশতারা যখন অনুমতি দেয় দরজা খোলার পরে এই আমলটাকে চেকিং হয়। আমলটা কি হয়? চেকিং হয়। আমলের বাহ্যিক সবকিছু ঠিক আছে কিনা, আমলের মধ্যে খুশু খুজু আছে কিনা, খুশু খুজু আছে কিনা। খুশু হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, আর খুজু হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে নম্রতার সাথে ইবাদত। এই খুশু খুজু সহ যদি ইবাদত করে বান্দা, এই বান্দারা বাহ্যিক অবস্থা দেখে ফেরেশতারা এই আমলটাকে যাচাই বাছাই করার পর যদি দেখে ঠিক আছে, এটাকে দ্বিতীয় আসমানে ওঠার জন্য পারমিশন দেয়। এভাবে দ্বিতীয় আসমানে চেকিং চলে, তৃতীয় আসমানে চেকিং চলে, চতুর্থ আসমানে চেকিং চলে, পঞ্চম আসমানে চেকিং চলে, ষষ্ঠ আসমানে চেকিং চলে, সপ্তম আসমানে চেকিং চলার পরে আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনার আমলটা গিয়ে পৌঁছায়। তবে কিছু মানুষের আমল ওখানে গিয়েও আটকে যাবে, সপ্তম আসমান পর্যন্ত গিয়েও কি হবে ভাই? আটকে যাবে। কারণ দুনিয়াতে ইবাদতের সব কিছু ঠিক ছিল, কিন্তু ইবাদতটা বান্দা আল্লাহর জন্য করে নাই, করাইছে কার জন্য? মানুষের জন্য। মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে অর্থকরীর বড় মালিক বলবে, মানুষ তাকে হজ হাজি বলবে, মানুষ তাকে ধনী বলবে, মানুষ তাকে গাজী বলবে, মানুষ তাকে শহীদ বলবে। এগুলার জন্য মানুষ কি করছে ভাই? তো এগুলার জন্য মানুষ কি করবে ভাই? ইবাদত করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মধ্যে যদি শিরকিয়াত থাকে, মানুষকে দেখানোর জন্য যদি কিছু থাকে, এই আমলও আল্লাহ তাআলার কাছে কি হয় না ভাই? কবুল হয়। এই জন্য প্রিয় ভাই, সব কিছু বাদ দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সর্বশেষ যে আয়াতে কারিমা আমি আপনাদেরকে শোনাইছি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই পরিশুদ্ধ আত্মাটাকে নিয়ে হাসরের মাঠে যদি উঠতে হয়, তাহলে এই আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? অন্তর থেকে হিংসা, হাসাদ, অন্তর থেকে সমস্ত গুনাহের কালিমা বের করে দিয়ে ইবাদতের প্রতি আগ্রহ নিয়ে নামাজ যারা পড়ি না, নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? যুবক হাত উঠাও, যারা নামাজ পড়ো না রাজি আছি তো ইনশাল্লাহ? একটা ওয়াক্ত নামাজ বাদ দিবা না, রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছো তো ইনশাল্লাহ? যদি রাজি থাকো ইনশাল্লাহ, এই কলব তোমাকে হাত নামাই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কলবে সালিম বানিয়ে দিবেন। আর এই কলবে সালিম নিয়ে আগাল হাসরের মাঠে রবের সামনে হাজিরা দিব, আর রব তোমাদের আমাদের এই কলবে সালিম দেখে জান্নাত ঘোষণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো ভাঙা চোরা এলোমেলো বললাম, আমাকে আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।